পৃথক করতে হবে। পঞ্চম, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল ভবঘুরে উচ্ছেদ ও নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের সড়কে নিবন্ধিত রিক্সা এবং ইজি বাইক ছাড়া কোনো যানবাহন যাতায়াত করতে পারবে না। ষষ্ঠ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা হিসেবে হলের প্রবেশপথ ও আশেপাশে সিসিটিভি স্থাপন ও নিরাপত্তা জোরদার করতে হবে। সপ্তম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারগুলোতে নিয়ন্ত্রণ আরোপ ও টিএসসির আশেপাশের অনিবন্ধিত ভাসমান সকল দোকানপাট বন্ধ করতে হবে। সর্বোপরি বাংলাদেশ ছাত্রপক্ষ দলমত নির্বিশেষে সকল শিক্ষার্থীদের জন্য বহিরাগত মুক্ত ক্যাম্পাসের দাবি জানাচ্ছে। হত্যা করা হয়েছে। আমরা প্রথমতেই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাবিদ হওয়ার দরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনারা জানেন রাজনৈতিক কারণে হোক এবং সামাজিক পারিপার্শ্বিক কারণে হোক একটু আলাদা গুরুত্ব বহন করে। সোহরাওয়ার্দী উদ্যান গত সরকারের আমল থেকেই মাদকের জুয়ারিদের আখ্যা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। গত সরকারের আমলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতৃবৃন্দ এই মাদকের আখ্যাগুলো পরিচালিত করতেন এবং এটি তাদের একটি মৌলিক আয়ের উৎস ছিল বলে আমরা জানি। কিন্তু বর্তমান অভ্যুত্থান পরবর্তী সরকার এই মাদকের আখ্যা তো বন্ধ করেননি, এর সাথে কারা জড়িত আছে সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে আমরা মনে করি এটি আপনারাই বের করে আনবেন। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস একটি অনিরাপদ অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে। আমাদের আজকের মিটিংয়ের মৌলিক উদ্দেশ্যই ছিল দুটি। প্রথমত হচ্ছে চলমান পরিস্থিতি নিয়ে আমাদের মৌলিক কথাগুলো আপনাদের সামনে বলা এবং বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট আমাদের দাবি দাওয়াগুলো তুলে ধরা। আমরা দেখেছি যে তোফাজ্জল হত্যাকাণ্ডের পর থেকে, আমরা যদি আরও আগে যুক্ত করি যে স্বাধীনতার পর থেকে আজ অবধি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে কোনো হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার আজ অবধি নিশ্চিত হয়নি, সে যে রাজনৈতিক দলেরই হোক। আমরা সেই জায়গা থেকে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি করছি। সাম্যর একটি রাজনৈতিক পরিচয় থাকা সত্ত্বেও সবার ঊর্ধ্বে আমরা মনে করি তিনি এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, আমাদের সহযোদ্ধা, আমাদের ভাই। সেই জায়গা থেকে আজকে আমরা আমাদের দাবিগুলো উত্থাপন করেছি এবং আমাদের মৌলিকভাবে আমরা 7টি দফা আজকে পেশ করেছি। আমি চাচ্ছি যে আমাদের এই অংশটি আপনাদের পড়ে শোনাতে। আমরা দাবি করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী হিসাবে সাম্য হত্যার সাথে জড়িত সকল আসামির বিচার নিশ্চিত করতে হবে এবং সোহরাওয়ার্দী উদ্যানে যারা মাদক ব্যবসায়ী আছে তাদেরকে গ্রেফতার করতে হবে। শাহবাগ মোড় হতে হাইকোর্ট শিক্ষা চত্বর সংলগ্ন আলাদা সড়ক নির্মাণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণভাবে বহিরাগত মুক্ত করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যে সড়কগুলো আছে সেই সড়কগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ হিসেবে ন্যস্ত করে কাজ করতে হবে। আমাদের তৃতীয় দফা দাবি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বিশেষত সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন যে গেট আছে এটিকে উঁচু প্রাচীর করে সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করতে হবে। আমাদের এরপরে দাবি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে ভবঘুরে ভিক্ষুক এবং মাদকাসক্ত ব্যক্তিরা ঘোরাঘুরি করে, যার ফলে আমাদের নারী শিক্ষার্থীরা এবং অন্যান্য শিক্ষার্থীরা অনিরাপদ জীবনযাপন করছে, সেই জায়গায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যেসব অনিবন্ধিত রিক্সা এবং ইজি বাইক আছে সেগুলোকে নিবন্ধনের আওতায় এনে একটি সুষ্ঠু সড়ক ব্যবস্থাপনা দান করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত, বিশেষত নারী হলগুলোর সামনে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নিরাপত্তা আরও জোরদার করতে হবে। বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশদ্বারগুলো আছে সেই জায়গায় তল্লাশি চৌকি স্থাপন এবং একটি নির্দিষ্ট সময়ের পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ব্যতীত বাকিদের চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। সর্বোপরি বাংলাদেশ ছাত্রপক্ষ এই দাবি করছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদ আবাসস্থল এবং শিক্ষার পরিবেশ নিশ্চিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকারকে এবং অন্যান্য যেসব ছাত্র সংগঠনগুলো আছেন এবং অংশীদাররা আছেন সকলে সম্মিলিতভাবে কাজ করে আমরা চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় পুরনো গৌরব ফিরে পাক। ধন্যবাদ। দেখুন, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী তার নিরাপত্তার জায়গা থেকে উদ্বিগ্ন। আমরা আমাদের ছাত্র সংগঠনের তরফ থেকে তাদের সাথে আমরা কথা বলেছি এবং সকলেই এই বিষয়ে একমত যে আমাদের ক্যাম্পাসে আমাদের পরিপূর্ণ নিরাপত্তা নেই। দ্বিতীয়, গতকাল আমরা দেখেছি যে ভিসি মহোদয়ের বাসভবনের সামনে একটি ছাত্র সংগঠন এবং অন্যান্য শিক্ষার্থীরা প্রতিবাদ করেছে।
নিশ্চয়ই এটি একটি ন্যায়সঙ্গত দাবি এবং যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অবশ্যই ক্ষোভের কারণ রয়েছে, কিন্তু একই সাথে আমাদের বুঝতে হবে যে যখন আমাদের সোহরাওয়ার্দী উদ্যান এটি গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ নয়, এবং ঠিক শাহবাগ থানার নাকের ডগায় হত্যাকাণ্ডটি ঘটেছে। তো এই মুহূর্তে যদি আমাদের পদত্যাগের দাবি করতে হয় এবং আন্দোলন করতে হয়, অবশ্যই আমাদের উচিত গণপূর্ত মন্ত্রণালয় এবং শাহবাগ থানার কর্মকর্তাদের বিরুদ্ধে করা। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে আরেকটু সুশৃঙ্খল এবং নিরাপত্তা নিশ্চিত জায়গা করা উচিত ছিল, সেই জায়গায় আমাদের মনে হয়েছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়? আচ্ছা, আমি এই প্রশ্নটার উত্তর দিই। আমাদের প্রক্টর স্যার এবং ভিসি স্যার, সাম্য ভাই যখন ঢাকা মেডিকেলে ওনার মৃত্যু নিশ্চিত করা হয়, সাথে সাথে তারা ওখানে যায় এবং তাদের যে পরিবার আছে, সাম্য ভাইয়ের যে পরিবার আছে, তাদের সাথে দুঃখ প্রকাশ করে এবং ভিসি স্যার তাৎক্ষণিক বাসভবন থেকে বের হয়ে যে সাম্য ভাই যে ছাত্র সংগঠনের ছিল, সেই ছাত্র সংগঠনের সাথে কথাবার্তা বলেছে এবং দুঃখ প্রকাশ করেছে। এবং এই হলো ওভারঅল ঘটনা আর কি। বিশ্ববিদ্যালয় হয়তো কি বলে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে। আচ্ছা, একটা প্রশ্ন ছিল, এই ঘটনার সাথে ভিসি পদত্যাগের সম্পর্কটা যৌক্তিক কিনা আপনারা কি মনে করছেন? আচ্ছা, এখানে উত্তরটা যদি দেই, ভিসি মহোদয়ের পদত্যাগ আসলে কতটুকু যৌক্তিক। প্রথম ঘটনাটা ঘটে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে। সোহরাওয়ার্দী উদ্যান আমাদের ক্যাম্পাসের কোনো জায়গা না। এই সোহরাওয়ার্দী উদ্যান অন্তর্বর্তীকালীন সরকারের একটা জায়গা, গণপূর্তর একটা জায়গা, অথবা শাহবাগ থানার অধীনস্থ শাহবাগ থানার অধীনস্থ একটি জায়গা। যদি পদত্যাগ দাবি করতেই হয়, সেখানে যে কর্তব্যরত দায়িত্ববানরা আছে তাদের পদত্যাগ দাবি করতে হবে। তবে একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে ভিসি মহোদয় যারা আছেন, তাদেরকেও আরও একটু কনসার্ন থাকতে হবে, যাতে করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর আশপাশের যে জায়গাগুলো আছে এগুলো যাতে আরও সেফ থাকে, শিক্ষার্থী বান্ধব থাকে। কারণ আমাদের অনেক টিউশন থাকে, আমাদের বিভিন্ন কার্যক্রম থাকে, আমাদের ক্যাম্পাসের বাইরে যেতে হয়, আমাদের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে হয়। এই জন্য ক্যাম্পাসের বাইরেও আশপাশের জায়গা যেগুলো আছে এগুলো বিশ্ববিদ্যালয়ে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য। আচ্ছা, আরেকটা প্রশ্ন যে সোহরাওয়ার্দী উদ্যানের যে ব্যাপারটা আপনারা বলছেন যে সেখানে মাদকের আখড়া, আমরা দেখেছি যে এখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও কিন্তু এর সাথে এখানে আড্ডা দেয়। তো দীর্ঘদিন এই সমস্যাটা তো দীর্ঘদিনের, সেক্ষেত্রে আপনারা বিষয়টাকে কীভাবে দেখছেন? শুধু কি বহিরাগতরাই এর সাথে জড়িত, নাকি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও এর সাথে জড়িত আছে? দেখুন, আমরা প্রতিবারই ভর্তি পরীক্ষার আগে বলে আসি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তির সাথে ড্রাগ টেস্ট, যেটা মাদকের একটি পরীক্ষা, এটি করা উচিত। দ্বিতীয় যে আপনি একটি বিশ্ববিদ্যালয়ের পাশে মাদকের আস্থা চালু রেখে সেখান থেকে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দূরে রাখতে পারবেন, এটা খুবই অন্যায্য এবং অবাস্তব অবস্থা। যেহেতু দীর্ঘদিন ধরে সোহরাওয়ার্দীতে এবং এটি অনেকটি অবস্থিত, সংবাদমাধ্যম কর্মী হিসাবে আপনারাও অবগত আছেন, আমরাও অবগত আছি। জুলাই পূর্ববর্তী সময়ে এই আখড়াগুলো ছাত্রলীগের নেতৃবৃন্দদের দ্বারা পরিচালিত হচ্ছে। বর্তমান সময়ে কাদের মাধ্যমে এই আখড়া পরিচালিত হচ্ছে, আমরা মনে করি যে সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে আপনারা নিজেরাই অনুসন্ধান করে বের করতে পারবেন। বাট আমাদের সুস্পষ্ট অবস্থান এবং বক্তব্য যে সরকার, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, এবং তারা যদি করতে ব্যর্থ হয়, বাংলাদেশের শিক্ষার্থীরা আর চুপ করে বসে থাকবে না, তাদের বিরুদ্ধে এবং এই অন্যায্য অবস্থানের বিরুদ্ধে আমাদের আন্দোলন কার্যকর থাকবে। এখানে দেখুন, গত বছর আগস্ট পরবর্তী সেপ্টেম্বর মাসে শিক্ষার্থীরা সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করে যে সোহরাওয়ার্দীর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সীমানা আছে সেখানে গেটে তালা দেওয়ার জন্য। তো পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়ে সহযোগিতার মনোভাব নিয়ে আমাদের সাথে অগ্রসর হয়, কিন্তু আমরা দেখেছি কতিপয় ছাত্র সংগঠন এবং কতিপয় শিক্ষক
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই পদক্ষেপে বাধা সৃষ্টি করে এবং ফলশ্রুতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারে। এবং আপনারা সকলে অবগত আছেন যে বিশ্ববিদ্যালয়ের ভিসি চাইলে একক সিদ্ধান্তে সকল কার্যক্রম বা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না, এবং এর ফলে আজকে সাম্য হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তখন যদি কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যেত এবং বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারতেন, সোহরাওয়ার্দী উদ্যানকে মাদকের আখ্যামুক্ত করতে পারতেন, তাহলে হয়তো আজকে আপনাদের সামনে আমাদের ব্রিফিংয়ে বসে হতো। লাস্ট আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা বলছেন যে বহিরাগত মুক্ত ক্যাম্পাস চাই।